চারজন ব্যক্তির অভিশাপ থেকে সাবধান হন। মানুষের জীবনে সাফল্য, শান্তি, সুখ সবসময় কেবল নিজের চেষ্টার উপর নির্ভর করে না। আমরা যতই চেষ্টা করি না কেন, কখনো কখনো এমন কিছু অদৃশ্য শক্তি আমাদের জীবনে প্রভাব ফেলে যা আমরা চোখে দেখতে পাই না। সেই শক্তির অন্যতম হলো মানুষের দোয়া কিংবা অভিশাপ। দোয়া যেমন জীবনকে বদলে দিতে পারে, তেমনি অভিশাপও ধ্বংস করে দিতে পারে এক একটি সুন্দর জীবনকে। ইতিহাসের পাতায় কিংবা বাস্তব জীবনে আমরা অসংখ্য উদাহরণ দেখতে পাই যেখানে মানুষের অভিশাপ কারো উত্থান থামিয়ে দিয়েছে, কারো সুখ থামিয়ে নিয়েছে, কিংবা কারো স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এখানে মনে রাখা জরুরি যে দুনিয়ার সবচেয়ে বড় আদালত মানুষের হৃদয়। মানুষ যদি সত্যিকার অর্থে কষ্ট পায়, যদি তাদের অন্তরে দুঃখ থেকে কোনো অভিশাপ বের হয়, তবে তা আল্লাহর দরবারে গিয়ে অতি দ্রুত কবুল হতে পারে। বিশেষ করে কিছু শ্রেণীর মানুষের অভিশাপ এতটাই ভয়ঙ্কর, এতটাই শক্তিশালী যে সেই অভিশাপ থেকে বাঁচা প্রায় অসম্ভব। আমরা অনেক সময় মনে করি অভিশাপ শুধু কুসংস্কার বা কল্পকাহিনী, কিন্তু বাস্তব হলো একজন মানুষ যদি আপনাকে মন থেকে দোয়া করে তবে আপনার জীবন বদলে যেতে পারে। আর যদি সেই মানুষ মন থেকে আপনাকে অভিশাপ দেয় তবে আপনার জীবন অন্ধকার নেমে আসতে পারে। সমাজে কিছু এমন মানুষ আছেন যাদের চোখে পানি, কষ্ট আর অভিশাপের প্রতিশোধ দুনিয়াতেই মানুষকে ভোগ করতে হয়। এই কারণে সচেতন মানুষ সবসময় সতর্ক থাকে যেন ভুল করেও এই শ্রেণীর মানুষের অভিশাপ তাদের গায়ে না লাগে। আজ আমরা আলোচনা করব সেই 4 ধরনের মানুষকে নিয়ে যাদের অভিশাপ থেকে আপনাকে সব সময় সাবধান থাকতে হবে। এরা এমন মানুষ যাদের প্রতি অন্যায় করলে আপনি হয়তো কিছুদিন পর ভুলে যাবেন, কিন্তু তাদের অন্তরের ব্যথা আল্লাহর দরবারে পৌঁছে যায়, আর সেই ব্যথা অভিশাপ হয়ে আপনার জীবনে ফিরে আসে। এই ভিডিওটির প্রতিটি অংশ মনোযোগ দিয়ে শুনুন, কারণ হয়তো এখান থেকে আপনি এমন কিছু জেনে যাবেন যা আপনার ভবিষ্যৎকে রক্ষা করবে। হয়তো এমন ভুল থেকে বাঁচবেন যা অজান্তেই আপনার জীবনে অভিশাপ ডেকে আনতে পারে। নাম্বার 1, পিতামাতার অভিশাপ। একজন সন্তানের জন্য দুনিয়ার সবচেয়ে বড় দোয়া হলো মা বাবার দোয়া, আর সবচেয়ে বড় অভিশাপ হলো মা বাবার অভিশাপ। পিতামাতা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, আর তাদের সাথে অন্যায় করা মানে নিজের জীবনের সর্বনাশ ডেকে আনা। আমরা প্রায়ই দেখি সন্তানরা বড় হওয়ার পর মা বাবাকে অবহেলা করে, তাদের কষ্ট দেয়, এমনকি বৃদ্ধ বয়সে তাদের ফেলে দেয়। তখন মা বাবার মুখ থেকে বের হওয়া প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি কষ্টের শব্দ অভিশাপ হয়ে সন্তানের জীবনে আঘাত হানে। ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহর পরেই মা বাবার স্থান। তাদের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর তাদের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। অর্থাৎ যদি মা বাবা রাগ করে অভিশাপ দেন তবে সেই সন্তানের জীবনে কোনো শান্তি থাকবে না। বাস্তবে দেখা যায় অনেক সন্তান প্রচুর টাকা পয়সা উপার্জন করে, কিন্তু জীবনে কোনো সুখ খুঁজে পায় না, কারণ তারা হয়তো মা বাবাকে কষ্ট দিয়েছে। বিশেষ করে মায়ের অভিশাপ অনেক দ্রুত কবুল হয়, কারণ মাই সন্তানের জন্য রাত জেগে প্রার্থনা করেন, আর সেই মায়ের অন্তরের দুঃখ যদি অভিশাপ হয়ে বের হয় তবে তা দুনিয়া আখিরাত উভয়ের জীবনেই সন্তানের ধ্বংস ডেকে আনে। তাই একজন বুদ্ধিমান মানুষ কখনোই মা বাবাকে কষ্ট দেয় না, বরং তাদের খুশি রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। নাম্বার 2, গরিব অসহায় মানুষের অভিশাপ। গরিব, অসহায় ও মজলুম মানুষের অভিশাপ আল্লাহর দরবারে সবচেয়ে দ্রুত কবুল হয়, কারণ এরা এমন মানুষ যাদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না। সমাজে এরা অবহেলিত, শোষিত ও বঞ্চিত, কিন্তু তাদের চোখের পানি, তাদের দীর্ঘশ্বাস সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, মজলুমের দোয়া থেকে সাবধান হও, কারণ তার আরশের সাথে কোনো পর্দা নেই। আমরা প্রায়ই দেখি ক্ষমতাবান, ধনী বা ধনী মানুষ গরিবদের প্রতি অবিচার করে, তাদের হক মেরে খায়, তাদের সাথে অন্যায় আচরণ করে। হয়তো সে ভেবেছে তার শক্তি দিয়ে সব ঢেকে ফেলতে পারবে, কিন্তু বাস্তবে গরিব মানুষের কষ্ট, তাদের অভিশাপ এমন শক্তিশালী যে তা একদিন সেই ক্ষমতাবান মানুষের ধ্বংস ডেকে আনে। গরিবের দোয়া যেমন জীবন বদলে দেয়, তেমনি তাদের অভিশাপও জীবন ধ্বংস করে দেয়। তাই যদি কখনো কোনো অসহায় মানুষ আপনার কাছে সাহায্য চায়, চেষ্টা করুন যতটুকু পারেন সাহায্য করার, কারণ হয়তো তার একটি দোয়া আপনার ভাগ্যকে বদলে দেবে, আর একটি অভিশাপ আপনাকে পতনের দিকে ঠেলে দেবে। নাম্বার 3, স্ত্রীর অভিশাপ। একজন স্ত্রী তার স্বামীর সবচেয়ে কাছের মানুষ, তিনি সঙ্গী, বন্ধু, সন্তানের মা। যদি একজন স্বামী
তার স্ত্রীর প্রতি অবিচার করে, তাকে কষ্ট দেয়, ভালোবাসার বদলে যন্ত্রণা দেয়, তবে সেই স্ত্রীর অভিশাপ থেকে সে বাঁচতে পারবে না। কারণ স্ত্রীর চোখের পানি আর অন্তরের ব্যথা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। আমরা অনেক পরিবারে দেখি স্বামী স্ত্রীর প্রতি অন্যায় করে, তার অধিকার দেয় না, শারীরিক ও মানসিকভাবে কষ্ট দেয়। হয়তো বাইরে থেকে সে সফল মনে হয়, কিন্তু বাস্তবে তার জীবনে শান্তি থাকে না। স্ত্রীর অভিশাপ ধীরে ধীরে তার জীবনকে বিস্ময় করে তোলে। স্ত্রী যদি অভিশাপ দেয়, তবে শুধু স্বামী নয়, অনেক সময় পুরো পরিবার কষ্ট ভোগ করে। কারণ দাম্পত্য কষ্টের উপর ভিত্তি করেই একটি পরিবারের সুখ শান্তি দাঁড়িয়ে থাকে। তাই একজন বুদ্ধিমান স্বামী কখনো স্ত্রীর দুঃখ ডেকে আনে না, বরং তাকে ভালোবাসে, সম্মান দেয় আর তার অধিকার আদায় করে দেয়। নাম্বার 4, এতিমের অভিশাপ। এতিম মানে হলো যার মা বাবা নেই, যে সমাজে সবচেয়ে দুর্বল অবস্থানে থাকে। আল্লাহ এতিমের প্রতি বিশেষ দয়া করেছেন, তাই তাদের কষ্ট যদি কারো জন্য অভিশাপ হয়ে বের হয়, তবে তা সরাসরি কবুল হয়। কোরআনে আল্লাহ এতিমের প্রতি সদয় হতে বলেছেন এবং তাদের হক নষ্ট করার বিরুদ্ধে কঠোর শাস্তি হুঁশিয়ারি দিয়েছেন। একজন এতিম বাচ্চাকে যদি অবহেলা করা হয়, তার সম্পদ দখল করা হয় বা তাকে কষ্ট দেওয়া হয়, তবে সেই অভিশাপ খুব দ্রুত ধ্বংস ডেকে আনে। ইতিহাসে আমরা দেখি যারা এতিমের হক নষ্ট করেছে তারা কখনো টিকে থাকতে পারেনি। এতিমের দোয়া যেমন জান্নাতের দরজা খুলে দেয়, তেমনি তার অভিশাপও জাহান্নামের আগুন ডেকে আনে। তাই একজন সচেতন মানুষ কখনো এতিমের চোখে পানি ফেলতে চায় না, বরং সবসময় চেষ্টা করে তাদের পাশে দাঁড়াতে। জীবনটা খুবই ক্ষণস্থায়ী। আমরা প্রায় ভেবে বসি আমাদের ক্ষমতা, অর্থ বা জ্ঞান দিয়েই সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু ভুলে যাই যে মানুষের দোয়া আর অভিশাপের শক্তি আমাদের জীবনের সবচেয়ে বড় নির্ধারক। বিশেষ করে মা বাবা, গরিব, অসহায় মানুষ, স্ত্রী এবং এতিমের অভিশাপ থেকে কেউই রক্ষা পায় না। আপনি যত বড়ই হন না কেন, যদি মা বাবা চোখের পানি ফেলান, তবে আপনার জীবন শান্তি থাকবে না। আপনি যত ক্ষমতাবানী হন না কেন, যদি গরিব অসহায় মানুষের হক নষ্ট করেন, তবে আপনার পতন একদিন নিশ্চিত। আপনি যতই নামি দামি হন না কেন, যদি স্ত্রীর দুঃখের কারণ হন, তবে আপনার সংসারে সুখ খুঁজে পাবেন না। আর আপনি যতই সফল হন না কেন, যদি এতিমদের কষ্ট দেন, তবে আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। তাই আসল বুদ্ধিমান হলো অন্যকে কষ্ট না দেওয়া, মা বাবার দোয়া নেওয়া, গরিব অসহায়ের পাশে দাঁড়ানো, স্ত্রীকে সম্মান করা আর এতিমের মাথায় হাত রাখা। এই কাজগুলো করলে জীবনে দোয়া আপনার সহায়ক হবে, অভিশাপ নয়। মনে রাখবেন, মানুষের দোয়া, অভিশাপের হিসাব দুনিয়াতেই মিটে যায়। তাই সময় থাকতে সতর্ক হন। অন্যকে কষ্ট দেওয়ার আগে একবার ভেবে নিন, হয়তো আপনার ছোট্ট ছোট্ট অবহেলা কারো অন্তরের অভিশাপ হয়ে আপনার জীবনকে অন্ধকারে ঠেলে দেবে। আবার আপনার একটি ছোট্ট ভালোবাসা কারো দোয়া হয়ে আপনার ভাগ্যকে আলোকিত করে তুলতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।